আমাদের দেশকে বিশ্বমঞ্চে পৌঁছে দিচ্ছে, দেশের জন্য সুনাম বয়ে আনছে এমন ৮ জনের পরিচয় এবং তাদের প্রতিষ্ঠানের নাম তুলে ধরব এই ভিডিওতে। চলুন শুরু করি। বাংলাদেশি ৮ গ্লোবাল স্টারের মধ্যে ১ নম্বরে যার নাম আসবে তিনি হচ্ছে ড. মুহাম্মদ ইউনুস। ড. মুহাম্মদ ইউনুসকে চেনে না বিশ্বের এমন শিক্ষিত মানুষ খুব কমই আছেন। তিনিই প্রথম এবং একমাত্র বাংলাদেশি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ড. ইউনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বে মাইক্রোক্রেডিট ধারণার জনক। বাংলাদেশি হয়ে সারা বিশ্বের দরিদ্র মানুষকে দেখিয়েছেন আশার আলো। আমাদের দেশের মানুষ তাকে সেই সম্মান দিয়েছেন। বাংলাদেশের সরকার প্রধান করেছেন। দ্বিতীয় নম্বরে যার নাম আসবে তিনি হচ্ছেন আশিক চৌধুরী। তিনি একজন বিনিয়োগ বিশেষজ্ঞ। বর্তমান বাংলাদেশের বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান। বলা যায় আশিক চৌধুরী বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার। ইউরোপ আমেরিকায় কোটি টাকার বেতনের চাকরি ছেড়ে দেশের সেবায় ড. মুহাম্মদ ইউনুসের ডাকে চলে এসেছেন। এখন তিনি বাংলাদেশে বিনিয়োগ উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন, বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। আশিক চৌধুরী একজন পাইলটও। অর্জন করেছেন স্কাইডাইভারের সার্টিফিকেটও। এর মধ্যে প্রায় ৪২,০০০ ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করেন নেন নিজের নাম। তৃতীয় নম্বরে যার নাম আসবে তিনি হচ্ছেন জাহিদ সবুর। গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। গুগলের মূল প্রযুক্তি কাঠামোতে দীর্ঘদিন কাজ করছেন এই বাংলাদেশি প্রতিভাবান। বিশ্বের অন্যতম টেক জায়ান্টে তার অবদান অনন্য। চতুর্থ নম্বরে আছেন হামজা চৌধুরী। হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলার। লিসেস্টার সিটি ও ইংল্যান্ড U21 দলের হয়ে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। ফুটবলের মাধ্যমে বাংলাদেশি পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। পঞ্চম নম্বরে আছেন রাহাত আহমেদ। রাহাত আহমেদ হচ্ছেন অ্যাঙ্করলেস বাংলাদেশের কোফাউন্ডার এবং সিইও। এটি নিউইয়র্ক ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, যারা বাংলাদেশের স্টার্টআপে বিনিয়োগ করে বদলে দিচ্ছেন অর্থনৈতিক ভবিষ্যৎ। তানভীর হক। তানভীর হক স্ন্যাপচ্যাট এর প্রোডাক্ট ম্যানেজার। স্ন্যাপচ্যাট এর গুরুত্বপূর্ণ ফিচার ডেভেলপমেন্টে কাজ করেছেন একজন উদীয়মান টেক লিডার হিসেবে। সপ্তম নম্বরে আছেন রুমি আলী। তিনি আমেরিকার বিশ্বখ্যাত ব্যাংক জেপি মোরগানের এর সাবেক ম্যানেজিং ডিরেক্টর। জেপি মোরগান ছাড়াও আইএফসিতে কাজ করেছেন উচ্চপদে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আন্তর্জাতিক আর্থিক দুনিয়ায়। বর্তমানে তিনি এবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর অষ্টম নম্বরে সালমান খান। তিনি জনপ্রিয় খান একাডেমি এর প্রতিষ্ঠাতা। সালমান খান MIT এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই শিক্ষক বিশ্বব্যাপী শিক্ষার সংজ্ঞাই পাল্টে দিয়েছেন। আজ খান একাডেমিতে লাখো শিক্ষার্থী ফ্রিতে পড়াশোনা করছেন।